আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা কথা বলবো নলেজ এই কবিতাটি নিয়ে। নলেজ এই কবিতাটি লিখেছেন ইলিনিয়র ফার্জিয়ান। এখন বন্ধুরা আমরা কবি পরিচিতি জেনে নেব। তিনি জন্মগ্রহণ করেন 13ই ফেব্রুয়ারি 1881, বার্থ প্লেস লন্ডন, ইংল্যান্ড। মৃত্যুবরণ করেন 5 জুন 1965, 84 বছর বয়সে। রেস্টিং প্লেস এসটি জন অ্যাট হেমিস্টেড চার্চ। অকুপেশন পোয়েট। জেনরি চিলড্রেন লিটারেচার। নিকনেম টম ফল, ম্যারি অ্যান্ড্রি। স্পাউস নেম ফার্জিয়ান, নেভার ম্যারিড। রিমার্কেবল ওয়ার্কস মর্নিং হ্যাজ ব্রোকেন। রাইমিং প্যাটার্ন এ বি সি বি। স্ট্যান্জা 6। লাইন অফ পোয়েম 24। ইউর মাইন্ড ইজ এ মিডো। তোমার মন একটি তৃণভূমি, সবুজ মাঠ। কবি এখানে তুলনা করেছেন মনকে একটি খোলা জমির সঙ্গে। যেমন মাঠে বীজ বোনা যায়, তেমনি মনের মধ্যে জ্ঞানের বীজ বোনা যায়। টু প্ল্যান ফর ইউর নিডস, যেখানে তুমি তোমার প্রয়োজন অনুযায়ী বীজ বুনবে। এই প্রয়োজন মানে জীবনে শেখা, বেড়ে ওঠা আর ভালো মানুষ হওয়া। এগুলোর জন্য জ্ঞান বপন করতে হবে। ইউ আর দ্য ফার্মার, তুমি সেই কৃষক। এখানে কবি বলেছেন মনকে যত্নে গড়ে তোলার দায়িত্ব তোমার নিজের, অন্য কেউ এসে তা করবে না। উইথ নলেজ ফর সিডস, তোমার বীজ হলো জ্ঞান। মাঠে ফসলের বীজ যেমন জন্ম দেয় খাদ্য, তেমনি জ্ঞানের বীজ জন্ম দেয় বুদ্ধি, প্রজ্ঞা ও সাফল্য। ডোন্ট লিভ ইয়োর মিডো, তোমার তৃণভূমি মন ফাঁকা রেখো না। মন যদি অলস, অচিন্তিত ও শূন্য থাকে, তবে সেখানে অজ্ঞতার আগাছা জন্মায়। আনপ্লান্টেড অ্যান্ড বেয়ার, পরিকল্পনাহীন ও অনুর্বর অবস্থায় রেখো না। জ্ঞানার্জনের পরিকল্পনা করতে হবে, যেমন কৃষক ঠিক করে কি বপন করবে, তেমনি মনেও শেখার দিক ঠিক করা জরুরি। সো স ইট উইথ নলেজ, সেখানে জ্ঞানের বীজ বপন করো। এই পঙ্ক্তিতে কবি মনের সঙ্গে চাষের মাঠের তুলনা করেছেন। যেমন একজন কৃষক জমিতে ভালো ফসল পাওয়ার জন্য বীজ বপন করে, তেমনি একজন মানুষকে নিজের মনে ও চিন্তায় জ্ঞানের বীজ বপন করতে হবে। অ্যান্ড টেন ইট উইথ কেয়ার, যত্ন সহকারে সেই জমি মন চাষ করতে হবে। শেখার পরেও তা রক্ষণাবেক্ষণ দরকার। মনোযোগ, অধ্যবসায় ও চর্চা ছাড়া জ্ঞান টিকে থাকে না। হু উড বি এ নো নাথিং, কে অজ্ঞ থাকতে চায়? কবি প্রশ্ন তুলেছেন, যখন জ্ঞান অর্জনের সুযোগ আছে তখন কে চায় কিছু না জেনে থাকতে? হোয়েন হি মাইট গ্রো, যখন সে গড়ে তুলতে পারে। প্রতিটি মানুষেরই শেখার ক্ষমতা আছে, তাই অজ্ঞ থাকা নিজের ক্ষতি। দ্য সিডস অফ নলেজ, জ্ঞানের বীজ। এই বীজ হলো শেখা, পড়া, ভাবা, পর্যবেক্ষণ করা, যা থেকে প্রজ্ঞার ফুল ফুটবে। অফ স্টার্স অ্যান্ড স্নো, তারকা আর তুষারের জ্ঞান। এখানে স্টার্স মানে জ্যোতির্বিদ্যা, স্নো মানে প্রকৃতির বিজ্ঞান, অর্থাৎ প্রকৃতির সব রহস্য শেখা যায়। দ্য সায়েন্স অফ নাম্বারস, সংখ্যার বিজ্ঞান। সংখ্যার বিজ্ঞান, গণিত থেকে শিক্ষা নেওয়া। দ্য স্টোরিজ অফ টাইম, সময়ের গল্পগুলো, অর্থাৎ ইতিহাস। ইতিহাস শেখা মানে অতীত থেকে শিক্ষা নেওয়া। দ্য ম্যাজিক অফ মিউজিক, সঙ্গীতের জাদু। জ্ঞানের আরেক দিক হলো শিল্প ও সঙ্গীত, যা মনকে উন্নত করে। দ্য সিক্রেটস অফ রাইম, ছন্দের গোপন রহস্য। কবিতা, কবিতা ও সাহিত্যের সৌন্দর্য জ্ঞানের অংশ, যা অনুভূতিকে সমৃদ্ধ করে। ডোন্ট বি এ নো নাথিং, অজ্ঞ বা কিছু না জানা মানুষ হয়েও না। এখানে পাঠককে সতর্ক করেছেন জ্ঞানহীন বা অজ্ঞ অবস্থায় থেকো না।
যে মানুষ শেখে না, জানতে চায় না, সে নো নাথিং, অর্থাৎ একেবারেই কিছু না জানা মানুষ। হোয়েন ইউ মাইট নো, যখন তুমি জানতে পারবে। কবি বলতে চাচ্ছেন তোমার জানার ক্ষমতা আছে, শেখার সুযোগ আছে, তাহলে কেন অজ্ঞ থাকবে? জ্ঞান অর্জনের সুযোগ নষ্ট করা বোকামি। হাউ উইন্ডস অ্যান্ড রিভার্স, কিভাবে বাতাস ও নদী। এখানে কবি প্রকৃতির রহস্যের কথা তুলেছেন। তিনি বলতে চান জ্ঞান অর্জনের মাধ্যমে তুমি জানতে পারবে বাতাস কিভাবে বইছে, নদী কিভাবে প্রবাহিত হচ্ছে, অ্যান্ড প্ল্যানেটস গো, আর গ্রহগুলো কিভাবে চলাচল করে। জ্ঞান অর্জনের মাধ্যমে তুমি জানতে পারবে আকাশের গ্রহ নক্ষত্রের গতি ও নিয়ম, অর্থাৎ বিজ্ঞান ও প্রকৃতির রহস্য বোঝার জন্য জ্ঞান দরকার। স ইট উইথ নলেজ, তোমার মনকে জ্ঞান দিয়ে বপন করো। কবি এখানে মনকে একখণ্ড মাঠ বা ক্ষেতের সঙ্গে তুলনা করেছেন। যেমন কৃষক বীজ বপন করে ফসল ফলায়, তেমনি মনেও জ্ঞানের বীজ বপন করতে হবে। সো ইট উইথ কেয়ার, যত্ন সহকারে সেই বীজ বপন করো। শুধু জ্ঞান অর্জন করলেই হবে না, তাকে যত্ন নিতে হবে, অর্থাৎ মনোযোগ, অধ্যবসায় ও চিন্তার চর্চা করতে হবে। দ্য মিডো ইউ মাইন্ড, তোমার মনের মাঠ, অর্থাৎ চিন্তার ক্ষেত। মিডো শব্দটি এখানে প্রতীক হিসাবে ব্যবহৃত হয়েছে। এটি মানুষের মন বা বুদ্ধিকে বোঝায়। যে মনকে যত্ন করে তোলা যায় সেটি জ্ঞানের সবুজ মাঠের মতন হয়ে ওঠে। উইল বি ওয়েলদি অ্যান্ড ফেয়ার, তা হবে সমৃদ্ধ ও সুন্দর। যদি তুমি মনকে জ্ঞানে পূর্ণ করো এবং যত্ন করো, তবে তোমার মন জ্ঞানে, বুদ্ধিতে ও চিন্তায় সমৃদ্ধ হয়ে উঠবে। যেমন যত্নে পরিচর্যা করা ক্ষেত ফসল ও সৌন্দর্যে ভরে ওঠে। বিস্তারিত বাংলা সারাংশ। কবিতায় কবি আমাদের মনে করিয়ে দেন যে মানুষের মন এক প্রকার তৃণভূমি বা উর্বর ভূমি, যেখানে ইচ্ছা করলে জ্ঞানের বীজ বপন করা যায় কিংবা বোনা যায়। যেমন একজন কৃষক তার জমিতে ফসল ফলানোর জন্য বীজ বপন করে, মাটি চাষ করে, যত্ন নেয়, তেমনি একজন মানুষকেও নিজের মনকে যত্নে চাষ করতে হয় শিক্ষা ও অভিজ্ঞতার মাধ্যমে। কবি বলেন তোমার মন যদি তুমি ফাঁকা, অব্যবহৃত বা পরিকল্পনাহীন রাখো, তাহলে সেটি অনুর্বর জমির মতন হয়ে যাবে, যেখানে কোনো ফল ফলবে না। অর্থাৎ যদি তুমি শেখার চেষ্টা না করো, পড়াশোনা না করো, নতুন কিছু জানার আগ্রহ না রাখো, তবে তোমার জীবন জ্ঞানহীন ও শূন্য হয়ে থাকবে। তিনি আরো বলেন ইউ আর দ্য ফার্মার উইথ নলেজ ফর সিডস, অর্থাৎ তোমার নিজের মনের কৃষক তুমি। অন্য কেউ এসে তোমার হয়ে জ্ঞানের বীজ বপন করবে না, তাই তোমাকেই নিজের প্রচেষ্টা দিয়ে শেখার বীজ বপন করতে হবে। এরপর কবি কিছু উদাহরণ দেন কি কি ধরনের জ্ঞান মানুষ অর্জন করতে পারে। আকাশের তারা ও তুষারের বিজ্ঞান, প্রকৃতি ও পদার্থবিজ্ঞান, সংখ্যার বিজ্ঞান, গণিত, সময়ের গল্প, ইতিহাস, সঙ্গীতের জাদু, শিল্প ও সঙ্গীত, ছন্দের রহস্য, কবিতা ও সাহিত্য। এর মাধ্যমে তিনি বোঝাতে চান জ্ঞান কেবল বইয়ের ভিতরে সীমাবদ্ধ নয়, এটি পৃথিবীর প্রতিটি বিষয়ের মধ্যে ছড়িয়ে আছে। যে মানুষ এই জ্ঞান অর্জনের সুযোগ থাকা সত্ত্বেও শেখার চেষ্টা করে না, সে আসলে এক নো নাথিং, অজ্ঞ ব্যক্তি, যে নিজের মনের সম্ভাবনাকে অপচয় করছে। শেষে কবি বলেন প্লান্ট ইন দ্য স্প্রিং অ্যান্ড সি হোয়াট হারভেস্ট দ্য সামার উইল ব্রিং। এখানে বসন্তকাল মানে জীবনের শৈশব ও যৌবনকাল, শেখার সবচেয়ে উপযুক্ত সময়। এই সময়ে যদি তুমি জ্ঞানের বীজ বপন করো, পরিশ্রম করো, তাহলে গ্রীষ্মে অর্থাৎ জীবনের পরিণত বয়সে তুমি সেই জ্ঞানের ফল বা ফসল পাবে, সাফল্য, প্রজ্ঞা আর সত্যিকারের তৃপ্তি পাবে। কবিতাটির মূল বার্তা হলো জ্ঞানই জীবনের প্রকৃত সম্পদ। মন একটি উর্বর জমির মতো, কিন্তু সেই জমিতে ফসল ফলবে কিনা তা নির্ভর করে তোমার প্রচেষ্টার উপর। যে শেখে সে বড় হয়, আর যে শেখে না সে অজ্ঞই থেকে যায়। অতএব কবি তরুণদের প্রতি আহ্বান জানাচ্ছেন মনকে অলস রেখো না, জ্ঞানের বীজ বপন করো আর নিজের মেধা ও কৌতূহলকে যত্নে
আর নিজের মেধা ও কৌতূহলকে যত্নে চাষ করো, তাহলেই জীবন হবে সমৃদ্ধ, অর্থবহ ও আলোকিত। বন্ধুরা, আজকের এই কবিতাটির সার কথা এই পর্যন্তই। ভালো থাকো সবাই।